আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপিটি দেখার জন্য। কাঁচা আম দিয়ে এই আচারটা বানানো কতটা সহজ সেটা এই রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না। আর এই আচারটা শুধু খান বা খাবারের শেষ পাতে দুইভাবেই ভালো লাগে খেতে। আর আচারটা বানানো একদমই সহজ, চাইলে যে কেউই বানাতে পারেন। আশা করছি ভালো লাগবে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন। চলুন গিয়ে দেখে নেই রেসিপিটি সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। আজকের আচারটা বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি মতো আম নিয়েছি। আমগুলোকে নেওয়ার সময় পরিপক্ক দেখে নিতে হবে। এবার আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছিলে নিতে হবে। আমার আমগুলো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমগুলো কেটে নিব। প্রথমে আমের দুই পাশ কেটে নিতে হবে। কাঁচা পাকা আম, তাই আঁটিটাও বেশ শক্ত। আমের আঁটি দুই পাশ থেকে স্লাইস করে নিতে হবে। আমগুলোকে খুব বেশি ছোট করে কাটা যাবে না, একটু বড় বড় করে রাখতে হবে যাতে করে চিনির সাথে ভালো মতো কুক হয়। একটু বড় রাখলে আমটা গলে যাওয়ার ভয় থাকে না। আমার সবগুলো আম কেটে নেওয়া হয়ে গিয়েছে। প্রথমে একটা বলে কেটে রাখা আমগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 কেজি আমের জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে ঢেকে রেখে দিতে হবে মিনিমাম 1 ঘন্টার জন্যে। ঢেকে রাখলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমের টকের সাথে চিনিটা গলে গিয়ে পানি ছেড়ে দিবে। আমটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে চলে যাচ্ছি আচারের জন্য একটা মশলা বানাতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত ধনিয়া, হাফ চা চামচ আস্ত জিরা। এবার সমস্ত মশলাগুলো একসাথে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু স্টেপগুলো ফলো করে বানাতে হবে। চুলার আঁচটাকে লোতে করে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে মশলাটা ঠান্ডা করে গুঁড়াটা করতে হবে। খুব বেশি মিহি করা যাবে না, একটু দানা দানা ভাবে গুঁড়া করতে হবে। 1 ঘন্টা পরে আমি আমের ঢাকনাটা খুলে দেখছি। আশা করি দেখেই বুঝতে পারছেন যে চিনিটা আমি আমের মধ্যে দিয়েছিলাম সেটা পুরোটাই গলে পানি বের হয়েছে। চলে যাচ্ছি পরের স্টেপে। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো। এখন কিন্তু চুলার জালটা হাই হিটে রাখতে হবে আর রান্না করে নিতে হবে 8 থেকে 10 মিনিট মতো। আপনারা চাইলে চিনি মিশিয়ে না রেখেও সরাসরি আমটা কুক করে নিতে পারেন, কিন্তু এভাবে রাখলে আমটা আগে থেকেই সফট হয়ে যায়। আর লবণটাও দেওয়ার কারণে আমের ফ্লেভারটাও বেশ অনেকটাই বেরিয়ে আসে আর খেতেও ভালো লাগে। আচার যাতে অনেকদিন রেখে দেওয়া যায় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভিনেগার। এবার ভিনেগারটা আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে আমগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে আসছে আর চিনিটাও গাঢ় হওয়া শুরু করছে। যখনই চিনির পানিটা কিছুটা কমে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মৌরি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। সবগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা এখনো হাইতেই আছে, দেখেই বুঝতে পারছেন আমটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে আসছে আর চিনির পানিটাও অর্ধেক হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বানিয়ে রাখা মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। আর চুলার জালটা মিডিয়াম টু লো করে দিতে হবে। সবকিছুকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনির পানিটা অনেকটাই গাঢ় হয়ে আসছে, তাই চিনিটা গরম থাকা অবস্থায় প্যানের চারপাশ থেকে চেঁচে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু চারপাশের চিনিটা আর ওঠাতে পারবেন না। আচারটা হয়ে গেছে কিভাবে বুঝবেন? আচারে সামান্য একটু ঝোল নিয়ে একটা বাটিতে নিয়ে নিতে হবে। দেখেন আস্তে আস্তে গড়িয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন এটা একদম পারফেক্ট
হয়েছে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা বেশ গাঢ় হয়ে যাবে। এভাবে থাকতেই চুলাটা বন্ধ করে দিতে হবে আর অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্যে। আমার আচারটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, কালারটাও সুন্দর এসছে। আর সত্যি বলতে এরকম আচার পেলে লোভ সামলানো কিন্তু মুশকিল হয়ে যায়। আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন, যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে। আমার ভিডিওটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন। আর এই কাজটি অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।